আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে এসেছি নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 35K। 2026 মাসে 2026 জানুয়ারি মাসের সেরা আইটেম। ওকে, তো 35,000 টাকার মধ্যে আমরা সেরা 5টি ডিভাইস দেবো, সেটা নিয়েছি অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে। তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক টপ 5 বেস্ট আমরা স্মার্টফোন দেখি। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। হ্যালো এভরিওয়ান, আমি স্যাম হাজির হয়ে গেলাম আবারও টপ 5 বেস্ট স্মার্টফোনের ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলছি অ্যারাউন্ড 35K, 35,000 টাকার আশেপাশে সেরা 5টি ডিভাইস নিয়ে। এবং আজকের ভিডিওতে খুব স্পেশাল কিছু ডিভাইস ওকে দেখা যাক। গেমার যারা ক্যামেরার জন্য যাচ্ছেন সবাইকে কানেক্ট করা যাবে আশা করছি। তবে শুরুতেই বলবো, এই আনঅফিশিয়াল মার্কেটের ডিভাইসগুলোর দাম ডে টু ডে চেঞ্জ হয়। আমার এই স্ক্রিপ্টটা আরো প্রায় 1.5 সপ্তাহ আগে করা ছিল, এখন কিছুটা চেঞ্জ হতে পারে। আপনারা অবশ্যই আমাদের স্পন্সরদের সাথে একটু যোগাযোগ করে নেবেন। আচ্ছা, বাজেট মোটামুটি যদি 36,000-এর আশেপাশে থাকে, সেক্ষেত্রে আপনারা রেডমি K80 এর 1256GB ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন, যে ডিভাইসটাতে আমরা OLED প্যানেল দেখতে পাই এবং সেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। HDR10+ এর সাপোর্ট রয়েছে, 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। Corning Gorilla Glass 7i প্রোটেকশন করে এই ডিসপ্লেটাকে। ফোনটার দাম অনুযায়ী ডিসপ্লেটা একের আছে ভাই, ঠিক আছে। ডিসপ্লের পরে আউট অফ দ্য বক্স এটা রান করবে Android 15 এ এবং প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 8 Gen 3। ওয়াও, ইমপ্রেসিভ। 8 Gen 3 এই দামে আই ডোন্ট নো। UFS 4.0 হলো গিয়ে স্টোরেজ টাইপ। এটা এই প্রাইস পয়েন্টের চাইতে বলতে পারেন পারফরমেন্সের দিক থেকে সেরা ডিল রাইট নাও। অবশ্যই। আচ্ছা, এরপরে ক্যামেরা সেকশনে আমরা 50 মেগাপিক্সেলের মেইন শুটার দেখি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার দেখি এবং 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ক্যামেরাটা একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে। 35K প্রাইস পয়েন্টে আপনি আরো যে ডিভাইসগুলো পান তাদের সাথে কম্পেয়ার করতে পারবেন বা সিমিলার জায়গায় হয়তো থাকে। ছবির কোয়ালিটি এটা মোটামুটি ঠিকঠাক আছে, মানে বাজেট হিসেবে ঠিকঠাকই আছে, খারাপ না। আর এখানে যে চিপসেটটা আছে সেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা কিন্তু এই বাজেটে ভাই সেরা, আসলেই সেরা। বাট ছবি কোয়ালিটি আসলেই খারাপ না, মানে মোটামুটি ভালো, কাজ চলতে হবে এই আর কি। চলো বিউটি প্লে করি। একটু দুই একটা থেকে পিছিয়ে পড়বে, বাট মানে তাদের থেকে একেবারে এগিয়ে থাকছে এরকম না। বরং চয়েস করতে চাইলে আমি বলবো পারফরমেন্সের দিকটা দেখে আপনি চয়েস করতে পারেন। স্টেরিও স্পিকার আছে, 6550 mAh এর ব্যাটারি রয়েছে এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম। মানে ব্যাটারিটা বেশ ভালো আছে, 6500 mAh একটা বিশাল ব্যাটারি প্লাস 90 ওয়াটের চার্জার, যেটা খুবই ভালো। আর স্টেরিও স্পিকার, যেটা আসলেই গুডসেন। তো Redmi K80 আসলে মনে হয় বাজেট হিসেবে ঠিকঠাকই আছে, মোটামুটি একটা অলরাউন্ডার ফোন। তো চলো বিউটি প্লে করি নেয় বা বক্সে ওটা থাকবে আর কি। তো ওভারঅল সবকিছু মিলে খুবই দারুণ কম্বো। এই ফোনের দাম আরো বেশি ছিল, এখন অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে। তো এই পাওয়ারফুল ডিভাইস সবগুলো এসএমএস গ্যাজেট, ওয়াও, এসএমএস গ্যাজেটে তাদের সব ঢাকার বাইরেও রয়েছে, এমনকি আপনি অনলাইন থেকে পারচেজ করতে পারবেন। এটা অবশ্যই একটা ট্রাস্টেড শপ। ইনফরমেশনগুলো ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। এরপরে বাজেট কিছুটা কম, 34 থেকে 35 এর মধ্যে, তখন আপনি চয়েস করতে পারেন Redmi Note 15 Pro Plus এর 256GB ভেরিয়েন্ট। তো এই ডিভাইসটাতে আমরা AMOLED প্যানেল দেখি, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যায়, 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়। ডিসপ্লে ওয়াইজ কিন্তু আগেরটার মতোই প্রায় সিমিলার জায়গায় আছে এবং ডিসপ্লে কোয়ালিটিও ভালো। তাছাড়া এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 7 Gen 4, UFS 2.2 হলে গিয়ে স্টোরেজ। এটা স্টোরেজ যদিও অনেকটাই কম, মানে আগেটা তো 4.1 ছিল, বাট এটা পাচ্ছে 2.2। বাট এটা যে মানে চিপসেটটা দিয়েছে, মানে Snapdragon 7 Gen 4, হ্যাঁ 7 Gen 4 বা 7 Gen 4 এরকম একটা। তো এটা মোটামুটি ভালো একটা চিপসেট, খারাপ না। আর যদিও আগেরটার তুলনায় এটা অনেকটা পিছিয়ে আছে, বাট তারপর এটা একটা পাওয়ারফুল চিপসেট। তো ওভারঅল সব কাজ চালানোর মতো। চলো বিউটি প্লে করি। আগের ফোনটার সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এটা পারফরম্যান্স সেকশনে অনেকটা পিছিয়ে পড়ে। তবে এটা ঠিক ব্যালেন্স পারফরম্যান্সের জন্য এই প্রসেসরটা ঠিকঠাক আছে, ডে টু ডে লাইফের কাজগুলো খুব সুন্দর মতো হ্যান্ডেল করতে পারবে। একই সাথে আপনি গেমিং টেমিংও দারুণ রেজাল্টই পাবেন। জাস্ট আমি বলবো স্টোরেজ টাইপটা যদি আরেকটু উন্নত থাকতো সেই ক্ষেত্রে এই ফোন থেকে আরো বেটার। এখানে যদি স্টোরেজ টাইপ যেটা 2.2 দিয়েছে, এটা যদি না দিয়ে 3.1 দিত অ্যাট লিস্ট, তারপর ঠিকঠাক ছিল, মানে ভালোই হতো, খারাপ হতো না। বাট 2.2 এটা না অনেকটা বাজেট হিসেবে যাচ্ছে না, খুবই কম, মানে খুবই কম, আসলে খুবই কম এই আর কি। তো স্টোরেজ টাইপটা আসলে একটু ভালো হওয়া দরকার ছিল এই আর কি। তো ওভারঅল যে চিপসেট দিয়েছে যেটা তো বললাম একটা ব্যালেন্স পারফরমেন্স দিবে, সেটা এক কথা ইমপ্রেসিভ। তো যেটা আসলে ভালো। চলো বিউটি প্লে করি। ওরা সম্ভব হতো। যাই হোক, ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এটা কিন্তু আসলে ঘুরছে না, আমরা টেলিফটো লেন্স পাচ্ছিলাম। আমরা কিন্তু Redmi K80 কিন্তু মানে তোমার মেন সেন্সর পাচ্ছিলাম আর আলট্রা ওয়াইড পাচ্ছিলাম, বাট এখানে আমরা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 50 মেগাপিক্সেলের টেলিফটো পাচ্ছি, যেটা আসলে ইমপ্রেসিভ। আর সাথে আমরা আলট্রা ওয়াইড পাচ্ছি। তো মানে কি ক্যামেরা সেটআপটা একটা ঠিকঠাক আছে, গোছানো পেয়ে গেছে মনে হচ্ছে। তো চলো বিউটি প্লে করি।
ক্যামেরা 32 মেগাপিক্সেল রয়েছে। এটার ক্যামেরাতে আমরা ওকে। ভ্যারিয়েশন দেখছি, যারা পোর্ট্রেইটে ওয়াও! চাচ্ছেন টেলিফটোর মাধ্যমে গুড। পোর্ট্রেটে ছবি নিবেন, কোয়ালিটি আসলেই ভালো, তাদের খারাপ জন্য না। এই অপশনটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং ক্যামেরাতে K80 এর তুলনায় আপনি এখানে ভ্যারিয়েশন প্লাস হচ্ছে গিয়ে পোর্ট্রেট মোডে বেটার রেজাল্ট দেখবেন। তাছাড়া অবশ্যই। 32 মেগাপিক্সেলের ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো আউটপুট দিয়ে থাকে এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী। আর স্মার্টফোনটিতে 7000 mAh এর ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। যেটাও একটা গুড সাইন, মানে 7000 mAh একটা বিশাল ব্যাটারি পাচ্ছি, প্লাস 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো আসলে ব্যাটারি কম্বোটা বলো, প্লাস ক্যামেরা, মানে ক্যামেরার যে সেটআপটা সেটা কম্বোটা ঠিকঠাক আছে। ছবি কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। বক্সেই তো এই কম্বো বেশ বড়সড়, অবশ্যই, অবশ্যই। ব্যাকআপ প্লাস চার্জার ঠিক আছে একদম। অবশ্যই। এবার বাজেট যদি আপনার অ্যারাউন্ড 35,000 টাকা হয় বা 35 থেকে 36 এর মধ্যেই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন নাথিং 3A 8 ওকে। 256 জিবি ভ্যারিয়েন্ট। এবারে র্যামটা একটু আমরা কম পাচ্ছি এখানে, অ্যামোলেড প্যানেল র্যামটা তো আসলেই কম পাচ্ছি। তো যেটা ঠিক, মানে আসলেই কম। আগেরগুলোর তুলনায় অনেকটাই কম। বাট ডিসপ্লেটা দেখো, চিন বেজেল ভাই। বেজেলটা আসলেই, বা সিন বেজেল যেটা, ওটা সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, বাট তারপর বেজেলটা না একটু মোটা মোটা লাগছে, বা একটু থিন করলে আসলেই ভালো হতো। বাট তারপরও একটু চোখে লাগছে এই আর কি। আর তোমার ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চি 7.7 ইঞ্চি একটা ডিসপ্লে, তো যেটা অ্যামোলেড প্যানেল পাচ্ছে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, তো যেটা আসলে গুড সাইন। ডিসপ্লেটা অ্যামোলেড হওয়ার কারণে সেটা একটা আসলে ইমপ্রেসিভ ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং ওকে। 3000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এই ফোনটাও। আচ্ছা, এই ফোনের আচ্ছা। ডিসপ্লেটাও ভালো, তবে একেবারে অন্যান্য ফোনগুলোতে আমরা যেমনটা খুব কালার বুস্টেড করতে দেখি, এইটার ডিসপ্লেটা একটু নিউট্রাল টাইপের কালার দেওয়া ট্রাই করে। আর এই ফোনটার ডিজাইনটা একটু ইউনিক, আপনারা জানেন। সো এই ইউনিকনেস অনেকের কাছেই ভালো লাগবে, অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে। ওইটা অবশ্যই ডিজাইনটা আসলে ইউনিক, মানে নাথিং মানে ইউনিক, আর তারা ইউনিক ডিজাইন নিয়ে হাজির হয়, সেটা ঠিকঠাক। বাট তারপর এটার ডিজাইনটা না আমার কাছে বেশি এটা ভালো লাগেনি এই আর কি। বাট তারপরও আর এর ডিসপ্লেটা দেখলাম, কালার কোয়ালিটি একটু কালারফুলি মনে হলো, খারাপ না। তারপর ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর এই আর কি। তো তোমাদের কাছে যদি ইউনিক ডিভাইস হিসেবে যদি এটা তোমরা যদি ইউনিক ডিভাইস চাও, তাহলে তোমরা অবশ্যই এটা দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। টোটালি সাবজেক্টিভ একটা পার্ট। আচ্ছা, ওর পরে যদি আমরা আসি একটু এসওসিতে, স্ন্যাপড্রাগন 7s Gen 3 রয়েছে। ও এটা আচ্ছা, এটা মোটামুটি একটা ব্যালেন্স, মানে চিপসেট বলা যেতে পারে। এটাও কি তোমাকে একটা ব্যালেন্স পারফরমেন্স দিবে, যেটা আসলে ঘুরছেন। যদিও আগে দুটো তুলনায় কিছুটা পিছিয়ে থাকে। আগে প্রথমটা ছিল তোমার কি স্ন্যাপড্রাগন 8 Gen 3, এরপর ওটা স্ন্যাপড্রাগন 7 Gen 4, আর এটা কি স্ন্যাপড্রাগন 7 Gen 3। তার মানে কি আগে দুটো তুলনায় আসলে পিছিয়ে আছে, বাট এটা তারপর একটা ব্যালেন্স পারফরমেন্স হবে, খুবই পাওয়ারফুল বলা যায়। তো গেমিং থেকে শুরু করে সব কাজই করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। মোটামুটি একটা ডিসেন্ট চিপ এই প্রাইস পয়েন্টের জন্য। অবশ্যই। গেমিং এ খুব আহামরি রেজাল্ট না দিলেও, মানে এর চাইতেও তো বাঘা খেলোয়াড় গেমিং এ রয়েছে এই প্রাইস পয়েন্টে। অবশ্যই, অবশ্যই। যদি আপনার গেমিং এর জন্যই ডেডিকেটেডলি ফোন নেওয়ার প্ল্যান থাকে, তাহলে দেখলে সমস্যা নেই, কারণ ডে টু ডে লাইফের পারফরমেন্স আবার সে খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। অবশ্যই। তবে ক্যামেরাতে এসে আপনি ভালো কিছু দেখবেন। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম রয়েছে, যেখানে 2x অপটিক্যাল জুম পাওয়া যাবে এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এটা সেটআপটা আসলে কিন্তু বল, মানে 50 মেগাপিক্সেলের আমরা মেইন সেন্সরের পাশে কি মানে আলট্রা ওয়াইড পাচ্ছি, প্লাস 8 মেগাপিক্সেলের আর টেলিফটো লেন্স পাওয়া যায়। এটা কিন্তু আসলে একটা গুড সাইন। হ্যাঁ, আর এখন সেলফি ক্যামেরা দেখার পর তো চলো বিউটি প্লে করি। 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এটার ক্যামেরা জুম পাওয়া যাবে এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। 32 মেগাপিক্সেল আমরা সেলফি ক্যামেরা আছে, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। এটার ক্যামেরা আউটপুট কিন্তু যথেষ্ট ভালো। অবশ্যই। এটার ক্যামেরা যথেষ্ট ভালো, এবং যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস নিতে চান, দেন অবশ্যই আপনার এই ফোনটা একবার দেখা উচিত হবে। অবশ্যই আমরা যদি ক্যামেরা সেন্ট্রিক কোনো ডিভাইস নিতে চাই, তাহলে আগের ডিভাইসগুলো ঠিকঠাক আছে, খারাপ না। বাট এরপরও কাজ চালানোর মতো, খারাপ না। মানে আগের দুটো তুলনায় এটা ছবি কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। ওভারঅল ঠিকঠাক না, আগের তুলনায় আমার কাছে বেশ ভালোই লাগছে। তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো বিউটি প্লে করি। এরপরে বাজেট যদি বাড়ানো সম্ভব হয় 37 থেকে 38 হাজার টাকার মতো, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন IQ Neo 10, যে স্মার্টফোনটা বাংলাদেশের জাতীয় স্মার্টফোন হয়েছিল এবং অনেক চলছে। এই ফোনটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে এবং 44। এটা ডিসপ্লেটা ভাই দেখো, মানে চিন বেজেলটা খুবই ন্যানো এবং রাউন্ড শেপ ডিসপ্লে। হ্যাঁ, রাউন্ড শেপ, অবশ্যই রাউন্ড শেপ। ডিসপ্লেটা আসলে সুন্দর, খারাপ না। আর 6.7 ইঞ্চি 8 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছে, যেটা LTPO অ্যামোলেড, যেটা আসলে ভালো। আর 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, আর 144 হাজার কি রিফ্রেশ রেট আছে, HDR10+ সাপোর্ট করে, 500 পিক ব্রাইটনেস, আর 453 কি PPI ডেনসিটি, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। পিক ব্রাইটনেস রয়েছে, ডিসপ্লে ঠিকই আছে। অবশ্যই। এরপর স্ন্যাপড্রাগন 8s Gen 4, এটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপ। অবশ্যই। আপনি গেমিং এর জন্য বলেন, অথবা আপনি যদি বলেন এটা দিয়ে ডে টু ডে লাইফের কাজ বাস সবকিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। স্ন্যাপড্রাগন 8 Gen 4, এটা সবগুলো ফোন থেকে এটার মানে চিপসেটটা আসলে পারবে। যেটা আমরা Redmi K18 যেরকম, ওটা ছিল স্ন্যাপড্রাগন 8 Gen 3, আর এটা হলো তোমার 8 Gen 4। তার মানে কি এটা সবচেয়ে একটা পাওয়ারফুল চিপসেট। তো এটা দিয়ে তুমি গেমিং থেকে শুরু করে উড়োধরা সব কাজ করতে হবে। যদিও বাজেট একটু বাড়াতে হবে, 37 থেকে 38 হাজার। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো বিউটি প্লে করি। আর তাছাড়া এই প্রসেসরটা খুব একটা হিট জেনারেট করে না। ওকে, UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। ইমপ্রেসিভ স্টোরেজ টাইপটা আসলে ঘুরছে, মানে 4.1 পাচ্ছি, বাজেট হিসেবে ঠিকঠাক আছে, যেটা আসলে ঘুরছেন। যদিও বাজেটটা যদি একটু কম হতো ভালো হতো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি।
তো একদমই পারফেক্ট 7000 mAh ব্যাটারি এন্ড 120 Okay. ওয়াটের চার্জার। তো এই কম্বোকে আপনি কি করে খারাপ বলেন? ওর ব্যাটারিটা শুনেই 7000 mAh ব্যাটারি এন্ড 120 মানে 7000 mAh এর ব্যাটারি নাকি এরকম কিছু বললো হয়তো 7000 mAh হলো আসলে ভালো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ওয়াটের চার্জার। তো Okay. এই কম্বোকে আপনি কি করে খারাপ বলেন? ব্যাটারি ব্যাকআপও যথেষ্টই ভালো। আর অবশ্যই। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড রয়েছে, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। Okay. এটার ক্যামেরা রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো। যদি আমরা আল্ট্রা ওয়াইড এন্ড মেইন ক্যামেরা আর 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে বলি তাহলে তো ঠিক আছে। একটা জায়গায় মিসিং আছে, টেলিফটোটা নেই। এই ব্যাপারটা মেনে নিতে পারলে এর ক্যামেরা নিয়ে টেলিফটো লেন্স যদি তোমার দরকার না হয় তাহলে তো অবশ্যই এটা ক্যামেরা সেটআপটা মোটামুটি ঠিক আছে। ছবি কোয়ালিটি মনে হচ্ছে আমার তুলনায় মানে সবগুলো তুলনায় মনে হচ্ছে আমার এটা ছবি কোয়ালিটি বেশি ভালো লাগছে অবশ্যই। মানে এটা কালারটা জানি একটু কেমন নীল লাগছে, যদি একটু ব্লুইশ টাইপ মনে হচ্ছে, বাট ছবিগুলো দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ একটা ব্যাপার। তো টেলিফটো লেন্স না সেটা একটু সমস্যা ঠিক আছে, বাট ছবি কোয়ালিটি ভাই অসাধারণ ভাই, ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। সদস্য থাকবেন যদি টেলিফোন আপনার প্রয়োজন ওইভাবে না পড়ে। স্টেরিও স্পিকার আছে এই ফোনটা, Okay. যথেষ্ট ব্যালেন্স একটা ফোন। এটা জাস্ট নট লাইক ফর গেমার্স অর ক্যামেরা, এটা বোথ সাইডকে কভার করে। অবশ্যই, অবশ্যই। ফটোটা বাদে ক্যামেরাতে ওইটুক জায়গায় কমতি আছে। এরপরে মোটোরোলার একটা ডিভাইস আপনি দেখতে পারেন যদি Okay. বাজেট কিনা আপনার 37 থেকে 38 হাজার টাকার মতোই হয়ে থাকে। মোটো A60 Pro Okay. আর আপনারা যে ভ্যারিয়েন্টটা পাবেন, অনেকে একটু স্টাইলিশ, একটু গুড লুকিং, একটু ডিফারেন্ট লুকিং এর ফোন চান, তাদের কাছে হয়তো এই ফোনটা ভালো লাগতে পারে। এটা ডিসপ্লে দেখে মনে হচ্ছে এটা কার্ভ ডিসপ্লে ভাই, তো এটা তো আসলে স্টাইলিশ। আর হ্যাঁ, কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এটা আরো বেশি একদম পুরো প্রিমিয়াম লাগছে। আর OLED ডিসপ্লে পাচ্ছি কিন্তু আসলেই অ্যামোলেডের কাছাকাছি এই আর কি। তো চলো বিউটি প্লে করি। OLED প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে এই Okay. ডিসপ্লেটাতে, 45 ইঞ্চ স্পিক ব্রাইটনেস দিতে পারে। আচ্ছা, সো আচ্ছা। এই জায়গাটাও পারফেক্ট। এসওসি হিসেবে রয়েছে MediaTek Dimensity 50, 8350 আচ্ছা, আচ্ছা। UFS 4.0 হলো গিয়ে স্টোরেজ টাইপ। এটা MediaTek এর চিপ হলেও এই ফোনটার পারফরম্যান্স কিন্তু মোটামুটি ভালো। হ্যাঁ, সেটাই। তো ম্যাক্সিমাম ফোনেই গেল স্ন্যাপড্রাগনে, এইটা MediaTek দিয়ে আসছে, বাট যথেষ্ট ভালো প্রসেসরই। অবশ্যই, অবশ্যই। লাইফের কাজ তো ভালোভাবেই করতে পারবেন, একই সাথে গেমিং টাইমও টুকটাক করা যেতে পারে। মোটামুটি একটা ব্যালেন্স পারফরম্যান্স পাবেন এই ডিভাইসটা থেকে। UFS 4.0 স্টোরেজ টাইপ হওয়াতে আপনি রিড রাইট স্পিডও ভালো পাচ্ছেন। এটাও ঠিকঠাক আছে, খারাপ না। ব্যাটারি, 90 ওয়াটের চার্জিং সিস্টেম এন্ড 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। আচ্ছা, মানে সবগুলো দেখে এলাম মানে সব মানে এই পর্যন্ত যতগুলো মোবাইল দেখলাম এখন 7000 mAh এর উপরে ছিল বা 7000 mAh ছিল, বাট এটা আমার পাচ্ছে 6000 mAh এর ব্যাটারি। আর আমরা সম্ভবত 90 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা কিন্তু আসলে ব্যাটারিটা ঠিকঠাক আছে। স্ক্রিনটা কিন্তু 6000, বাট ঠিকঠাকই আছে, খারাপ না। তো মোবাইলটা দেখতে সুন্দর প্রিমিয়াম, তো তোমরা যারা দেখতেই পারো। তো চলো বিউটি প্লে করি। কি আছে একটু মানে মিড রেঞ্জের মধ্যে একটু প্রিমিয়াম কিছু ফিল চাই, তাদের ক্ষেত্রে এটা অনেক সময় ভালো লাগার কথা। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 10 মেগাপিক্সেলের টেলিফটো এন্ড 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এন্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেল। Okay. যারা একটু ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস চান, ক্যামেরাতে ভেরিয়েশন থাকা চাই, টেলিফটো থাকা চাই, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বড় থাকা চাই এবং আসলে রেজাল্ট ভালো হওয়া চাই, অবশ্যই, তারা অবশ্যই। এই ফোনটাকে দেখতে এটা পারেন। ছবিগুলো এটার বেশ performance ভালো, and বেশ camera ভালো। wise বেশ ব্যালেন্স একটা প্যাকেজ কিন্তু। অবশ্যই। সো এই ডিভাইসগুলোর মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং টপ 5 এর ধারাবাহিকতা বজায় থাকবে। এরপরে আপনারা আবার 40K পাবেন। সো স্টে টিউন, ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 35K, ঠিক আছে। তো ওভারঅল সবগুলো ফোন দেখলাম, সবগুলো ফোনই ছিল বেশ পাওয়ারফুল। তো আমার কাছে যদি বলি তাহলে আমি অবশ্যই আইকিউ নিউ 10 যেটা, এটা আমি অবশ্যই চয়েস করি। যদিও এটার বাজেট তো আমার 37 থেকে 38 হাজার টাকা। তো বাজেটটা যদি তোমার বেশি হয় তাহলে তুমি অবশ্যই আইকিউ নিউ 10 দেখতে পারো, কারণ এটার ছবি কোয়ালিটি ভাই একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, কালার কোয়ালিটি এক কথা ইমপ্রেসিভ, আর এটার পারফরমেন্স ভাই এক কথা ইমপ্রেসিভ, কারণ এর চিপসেটটা ভাই সবার থেকে বেস্ট, মানে স্ন্যাপড্রাগন 8 Gen 4। তো অবশ্যই এটা একটা অলরাউন্ডার ফোন, প্লাস বাজেট হিসেবে এটা সবার সেরা। হ্যাঁ, তো এটা আমি 1 নম্বরে রাখবো। 2 নম্বর যদি বলো তাহলে অবশ্যই Redmi K18, এটা আমি 2 নম্বরে রাখবো, কারণ আমি অবশ্যই আমার কি ক্যামেরা নিয়ে কোনো চয়েস নেই, আমার হলো কি পারফরমেন্স দরকার, মানে আমি গেমিং করতে চাই প্লাস একটু পারফরমেন্স ফোন চাই, তো অবশ্যই আমি 2 নম্বরে রাখবো Redmi K80। তো ওইটাও একটা পাওয়ারফুল ফোন, যেটা মোটামুটি একটা ব্যালেন্স ফোন, মানে ক্যামেরা দিতে হবে আসলে ব্যালেন্স, ওইটার স্টোরেজ 4.1। আর আমরা এই চিপসেট পাচ্ছি মানে এই স্ন্যাপড্রাগন 8 Gen 3, তো যেটা অবশ্যই 3, মানে এই অবশ্যই 2। হ্যাঁ, মানে এই 5টা ফোনের মধ্যে অবশ্যই 2 নম্বর রাখার যোগ্য এটা। আর ক্যামেরা তো দেখলাম মোটামুটি একটা ব্যালেন্স মানে পারফরমেন্স দেয়, যেটা আসলে গুডসেন। তো অবশ্যই এটা অবশ্যই 2 নম্বর রাখার যোগ্য। আর 3 নম্বর যদি বলি অবশ্যই আমি স্টাইলিশ ফোন হিসেবে আর মোটামুটি সব দিক দিয়ে একটু মানে কি ব্যালেন্স হিসেবে আমি রাখতে চাই, তাহলে মোটো 16 প্রো, মোটোরোলা A16 প্রো যেটা মানে সবার লাস্ট আমরা যেটা দেখলাম, এটা আমি রাখবো 3 নম্বরে, কারণ এটা ডিসপ্লেটা ভাই কার্ভ ডিসপ্লে, আমার বাবা কার্ভ ডিসপ্লে অনেক পছন্দ, যেটা দেখতে আরও প্রিমিয়াম লাগে। আর মোবাইলটার ক্যামেরা দিতে গিয়ে সব দিতে ব্যালেন্স একটা পারফরমেন্স পাবে, প্লাস একটা চিপসেটটা কি মোটামুটি একটা ব্যালেন্স। যদি এটা মানে চিপসেট হলো তোমার মিডিয়াটেকের চিপসেট, বাট এটাও কিন্তু একটা পাওয়ারফুল চিপসেট বা পাওয়ারফুল এসওসি, তো এটা দিয়ে মোটামুটি গেমিং থেকে শুরু করে সব কাজই করতে হবে, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আমি 3 নম্বরে রাখবো। তো বাকি দুটো তোমরা অবশ্যই সিরিয়াল করে নিবে এই আর কি। তো তোমাদের চয়েস এই 5টা ফোনের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন করে জানাতে পারো। তোমরা অবশ্যই কি মানে 1, 2, 3 এভাবে সিরিয়াল করে কি কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।